কোনো মানুষ দুনিয়ার দুষ করলে পুলিশে দরিয়া নিয়ে কারাগারের ভিতরে রাখে, জেলও রাখে। এটা দুনিয়ার জন্য হইল গিয়ে কয়েদখানা। যেটা এই দুনিয়ার কয়েদখানা যেখান যারা জেলও গেছেন 3 মাস হোক, 6 মাস হোক, 18 মাস হোক, 36 মাস হোক, জেলের মধ্যে যারা গেছেন, আমরা একগুড়োই কোনো সময় জেল থেকে আওয়ার পরে, কারাগার থেকে আসার পরে এই মানুষরে আমরা অনেক সময় নিন্দা করি। ইলা হই না, এই জেল কাটরা বেঠা কথা কই না, নিন্দা কর। তো ইলা করা ঠিক নাই। হইতা না নিশ্চয় দুষ করছেন, তাই দুষ ফিন্দিছেন, জেলের মধ্যে গিয়াইছেন, কিন্তু এই জেলখানার মধ্যে যাওয়ার পরে অসংখ্য মানুষ সে সংশোধন হয়ে যায়, মানুষ ভালো হয়ে যায়। বেশিরভাগ পার্সেন্টেজে খুব কম যারা বুঝছে না, যারা মানুষের ভিতরে বুঝাইছে না, এরা জেলখানার থাকি বাহির হওয়ার পরেও দুনিয়ার জমিনও বুড়া খাসা ছাড়তে পারত না। যে মানুষে বুঝি লইছে যে দুনিয়ার জমিনও দুষ করলে আজকে দুষ ফিন্দিছি, বড় কঠিন এক জায়গার মধ্যে আসলাম, এই মানুষ বহুত ভালো হয়ে যায়। যেটা সীমা নাই এত ভালো হয় জেলের মধ্যে যাওয়ার পরে। তো দেশত দুনিয়ার জমিনও ভুল করলে আমরা লাগে কত কঠিন শাস্তির জায়গা হইল কয়েদখানা, জেলখানা। মুহতারাম হাজিরিন কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে মানব খুলে, মুসলমানের খুলে আল্লাহ আমরারে জন্ম দিছ। আমরা সর্বশ্রেষ্ঠ জীব, সর্বশ্রেষ্ঠ জাত। মানুষে আল্লাহর জাতে সব থেকে সুন্দরভাবে সৃষ্টি করছেন, বিবেক জ্ঞান সব থেকে বেশি আল্লাহ দান করছেন। তাই মানুষের একটা জিন্দেগি আছে, আপনার আমার সেও চিরস্থায়ী নাই। সব এই দুনিয়ার জমিন ছাড়িয়ে আমরা যাইতে লাগবো। আমরা কবরিস্তান দেখি, দেখার পরেও তো স্মরণ হয় যে এই কবরিস্তানও আমার বাবা দাদা, আমার খেয়রর মা, খেয়রর বাবা, এই কবরের মধ্যে আমরা রাখি আইছি, ওখানে আমরা স্মরণ হয় না। যদি কোনো মানুষের দিল শক্ত হয়ে যায়, আল্লাহর জাতর কথা যদি স্মরণ হয় না, আল্লাহরে যদি ডরাই না, আল্লাহর আযাবর কথা যদি ডরায় না, তাহলে মানুষ কবরিস্তানের দ্বারও যাও, কবরিস্তান দেখলে মানুষের দিল নরম হয়। মানুষের শক্ত দিল যেটা ওটা নরম হয়। এর লাগে কবরিস্তানও গেলে, কবরিস্তানের পাশে গেলে ফায়দা আছে। হজরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সাহাবী কবরিস্তান দেখার পরে তাই খুব বেশি খান্দিতা। তানোর প্রশ্ন করা হইল কেনে কান্দ? বলে ও কারণে কান্দি যেন কবরের গাড়াত আমারে রাখা হইব, কত হাজার বৎসর থাকা লাগব তা সীমা নাই। আর কবরের আজাবের কথা আল্লাহর রসুলে কইসন, সেই ভয়াবহ আজাবের কথা আল্লাহর রসুলে তুলিয়া দর্শন শুনছি। আমি উসমান যত গনি হই না কেন, সম্পদওয়ালা হই না কেন, এই একা অবস্থায় কবরবাসী যখন হইম, কবরের মধ্যে থাকমু, কবরে কি সুলুক করব আমার লাগি, তাই আমি কবর দেখার পরে খুব বেশি আমি ভয় পাই, ডরাই। সুবহানাল্লাহ। কিতাবও দেখলাম হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামর ছেলে হাবিল সর্বপ্রথম যেন কবরবাসী হয়ে গেছেন, তাইন সব থাকি কবরের হালত টান লম্বা হইব। সর্বপ্রথম যেন কবরবাসী হয়ে গেছেন এই নই লাগিয়া হজরতে হাবিল, সব থাকি লম্বা হইব কবরের হালত। আর সব থাকি বাট্টি যে মানুষের কবরের হালত হইব কিয়ামতের আগে, হইতরা এনর হইব 40,000 বৎসর। তাই কবর তাহার ঘরে কিয়ামত শুরু হইব। 40,000 বৎসর সব থাকি বাট্টি কইতরা। তে আমরা তো আব কিয়ামতর দ্বার লইতাম পারছি না, আমরা সব ইন্তেকাল হইম। তে আমরা কত হাজার বৎসর কবরের গাড়ার মধ্যে থাকা লাগবো না এখন চাই, কত হাজার হাজার বৎসর কবরের গাড়ার মধ্যে থাকতে লাগবো। এর জন্য বিশেষ করিয়া আমরা কিছু কবরের কথা স্মরণ করা আমরা অত্যন্ত দরকার। মানুষে যদি মৌত কবর যদি স্মরণ করিলে অবশ্যই প্রত্যেক মানুষ অসংখ্য গুণাত থাকি বাঁচি যাই। আমরা দিলের মধ্যে মৌতর কথা স্মরণ করা দরকার। কিছু মৌতর আমরা ফানাও চাইতাম। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরার ই জ্ঞান দান করছেন। আমরা ইনু যত আছি সবেও কিলা দৌলত বানাইতাম, কিলা আওলাদরে ফড়াইতাম, কিলা সুন্দর গড় বানাইতাম, সবর উইলে একটা চিন্তা আছে না? চিন্তা আছে। কিন্তু এই দুনিয়া তো খেরোর লাগে চিরস্থায়ী নাই। এই দুনিয়ার জমিন ছাড়িয়া গেলে গিয়া কিন্তু আখেরাতর কিছু যদি সামান জোগাড় যদি করতাম পারি না, তাহলে আমরার বড় কঠিন কবরের জিন্দগি আজাব যেটা, এটা আমরার পক্ষে যারা সম্ভব হইত না। যেমন
কোনো মানুষ দুনিয়ার দুষ করলে পুলিশে দরিয়া নিয়ে কারাগারের ভিতরে রাখে, জেলও রাখে। এটা দুনিয়ার জন্য হইল গিয়ে কয়েদখানা। যেটা এই দুনিয়ার কয়েদখানা যেখান যারা জেলও গেছেন 3 মাস হোক, 6 মাস হোক, 18 মাস হোক, 36 মাস হোক, জেলের মধ্যে যারা গেছেন, আমরা একগুলোই কোনো সময় জেল থেকে আওয়ার পরে, কারাগার থেকে আসার পরে এই মানুষের আমরা অনেক সময় নিন্দা করি। ইলা হই না, এই জেল কাটরা বেঠা কথা কই না, নিন্দা করো। তো ইলা করা ঠিক নাই। হইতা না নিশ্চয় দুষ করছেন, তাই দুষ ফিন্দিছেন, জেলের মধ্যে গিয়াইছেন, কিন্তু এই জেলখানার মধ্যে যাওয়ার পরে অসংখ্য মানুষ সে সংশোধন হয়ে যায়, মানুষ ভালো হয়ে যায়। বেশিরভাগ পার্সেন্টেজে খুব কম যারা বুঝছে না, যারা মানুষের ভিতরে বুঝাইছে না, এরা জেলখানার থাকি বাহির হওয়ার পরেও দুনিয়ার জমিনও বুড়া খাসা ছাড়তে পারতো না। যে মানুষে বুঝি লইছে যে দুনিয়ার জমিনও দুষ করলে আজকে দুষ ফিন্দিছি, বড় কঠিন এক জায়গার মধ্যে আসলাম, এই মানুষ বহুত ভালো হয়ে যায়। যেটা সীমা নাই এত ভালো হয় জেলের মধ্যে যাওয়ার পরে। তো দেশত দুনিয়ার জমিনও ভুল করলে আমরা লাগে কত কঠিন শাস্তির জায়গা হইল কয়েদখানা, জেলখানা। আর এই দুনিয়ার যদি বড় ধরনের ভুল করিয়া যদি যায়, তে আখেরাতর জিন্দগির যেটা শাস্তি হইব, এটা কোনো দুনিয়ার শাস্তির লাগে কোনো তুলনা হইতে পারে না। কোন যায় জি না, কোনো তুলনা হইতে পারে না। যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনরে আমরা দেখছি না, না দেখে ইমান আনছি। আমরা আল্লাহর রসুলরে দেখছি না, না দেখে ইমান আনছি, খালি শুনিয়া আমরা ইমান আনলেছি। কিন্তু অন্যান্য ধর্মের মানুষ যারা আছে, এরা জানে সৃষ্টিকর্তা একজন আসন, কিন্তু সৃষ্টিকর্তারে তারা স্মরণ করে ডাকে সামনে কোনো একটা বস্তু নিয়া। কিন্তু আমরা আল্লাহর জাতরে খুদ হাজির নাজির জানিয়া তান কুদরতর ভাইয়ের মধ্যে আমরা সজদা করি। আমরা কিন্তু কোনো জিনিস সামনে রাখি না যেটা রাখলে সজদা করলে শিরিক হয়ে যায়। শিরিক যেটা শরিক করা হয়, আর শরিক করনেওয়ালা যারা মুশরিক কোয়া হয়, মুশরিকর তৌবাও আল্লাহর দরবারে কবুল হয় না যত সময় শিরকি গুনার থাকি তাইন বিরত থাকছেন না। শিরকি গুনাহ বহুত বড় গুনাহ। আমরা অনেক শিরকি গুনার মধ্যে আমরা লিপ্ত আছি, আলোচনা করলে অবশ্য ধরা যাইব।